নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল। আমরা চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মিক্সার জার নিয়ে নিলাম। এর মধ্যে আমরা এই ভিজিয়ে রেখেছি, 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি এই মুসুরির ডালটা দিয়ে দেব। দেখুন একটুও কিন্তু জল নেই, আমরা ধুয়ে রেখেছি। এর মধ্যে আমরা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে 1 টুকরো মতো আদা দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমরা 1 চামচ জিরা দিয়ে দিচ্ছি, গোটা জিরে। এক চামচ গোলমরিচ। আর এর মধ্যে আমরা জল দেব না, তার বদলে একটা গোটা ডিম দিয়ে দিচ্ছি ভেঙে। এবার আমরা ঘুরিয়ে নেব। দেখুন আমাদের মুসুরির ডালটা ঘোটা হয়ে গেছে। খুব মিহি হয়েছে একদম, আর খুব পাতলাও না। এর মধ্যে দিয়ে দেব আমরা মাছের ডিম। স্বাদ অনুযায়ী লবণ দেব। আর 1 চামচ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে 1 চামচ মতো ভিনেগার দিয়ে দিচ্ছি। এই ভিনেগার দিলে যে মাছের একটা আষ্টে গন্ধ থাকে, এই গন্ধটা থাকে না। দেখুন সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। এবার আমরা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের 10 মিনিট হয়ে গেছে, আমরা খুলে নেব। এখানে আমরা 5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা এই ব্যাটারটা দিয়ে দেব। সুন্দর করে পাতিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট মতো আমরা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে এইভাবে আমরা ভেজে নেব। দেখুন এক পাশ হয়ে গেছে, আর এক পাশ আমাদের 15 মিনিট হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। ঠান্ডা হতে হতে আমরা মশলাটাও করে নেব। এখানে আমরা 2 চামচ জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরে দিয়ে দেব। এখানে আমি 7 গ্রাম মতো আদা নিয়ে নিয়েছি, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দেব। এখানে আমি 5 থেকে 6টা রসুনের কোয়া নিয়েছি, এটাও দিয়ে দেব। আর এখানে আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি, এটাও দিয়ে দেব। 3 থেকে 4 চামচ মতো জল দিয়ে দিচ্ছি। আমি মশলাটা ঘুরিয়ে নেব। এবার আমরা পিস করে কেটে নেব।
ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। দেখুন প্রত্যেকটার মধ্যে কিন্তু একটু কাঁচা নেই, একদম কিন্তু সুন্দরভাবে হয়েছে আর একদম কিন্তু চৌকো 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 করে আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে একটু লম্বা মতো কাটতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় সেই মতোই আপনারা কেটে নেবেন। এখানে আমি 100 গ্রাম মতো তেল দিয়ে দিচ্ছি। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা এই সাইজ করে আমরা আলু কেটে নিয়েছি। আলুটা ভেজে আমরা কিন্তু আলুটা একদম লাল লাল করেই ভেজে নেব। আমাদের আলুগুলো কিন্তু দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। এই তেলের মধ্যেই আমরা লবঙ্গ, এলাচ, দারচিনি আর একটা তেজপাতা আর হাফ চামচ মতো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে আমরা বেটে রেখেছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দেবো। এবার দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আর আগে থেকে একটা বড় সাইজের টমেটো আমরা বেটে নিয়েছি, এটাও দিয়ে দেব। দিয়ে একটু ভেজে নেব। আর যে মশলাটা বেটেছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে দেব। সামান্য জল দিয়ে দেব মশলার বাটি ধুয়ে। এর মধ্যে 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর এর মধ্যে 1.5 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ছোট্ট করে একটা লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমাদের কিন্তু মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে। আমরা এখানে 500 মতো জল দিয়ে দেব। আর ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। আমরা এই ভেজে রাখা ডিমের বরফিটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর স্বাদ অনুযায়ী চিনি, আমি এখানে 1 চামচ মতো চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে দেব। পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেব। আমাদের 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নেব। এর মধ্যে আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব। আমাদের রান্না হয়ে গেছে। আপনারা অবশ্যই রান্নাটা বাড়িতে করে খেয়ে দেখুন।